বন্ধুরা, তেল মশলাদার খাবার ছাড়া কোনো হেলদি রেসিপি খেতে চাইছেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। এই রেসিপিতে না আছে কোনো সুজি, টক দই অথবা এখানে কোনো আটা ময়দারও আমি ব্যবহার করিনি। ভীষণ হেলদি একটা রেসিপি, কোনো রকম ইনো বা বেকিং পাউডার ছাড়াই এই রকম হেলদি স্পঞ্জি জালিদার তৈরি হবে এই রেসিপিটা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 2 ঘন্টা আগে আতপ চাল 1 কাপ ভিজে রেখেছিলাম আর এর সাথে দিয়েছি হাফ চামচ মেথি দানা। আতপ চালের সঙ্গে মেথি দানাটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো মেথি দানাটা কিন্তু বেশি দেবেন না, খুব সামান্যই একটু দিয়ে দেবেন। এবার ভালো করে চালটাকে আমরা জল ঝরিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। চালটা কিন্তু ভালো করে ধুয়ে তারপরে জলটা আমরা দিয়েছিলাম চালের মধ্যে, আর ওই জলেই কিন্তু চালটা আমরা বেটে নেবো। তো আমি দেখুন এই বাটির 1 বাটি জল এখানে দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের পাউডার। তো আপনারা যদি এখানে টাটকা নারকেল ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, নারকেলটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমি বাড়িতে তৈরি করা নারকেল পাউডার 2 চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। এতে করে এটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। তবে চিনিটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন, যারা চিনি খান না তারা চিনিটা স্কিপ করে দেবেন। তো খুব ভালোভাবে দেখুন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টটা কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে বেটে নিতে হবে, কোনো যেন ডালা ভাব না থাকে। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই পেস্টটা। তো মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো। তো ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। খুব কিন্তু আমি ঘন করে ব্যাটারটা করিনি, একটু পাতলা করেই ব্যাটারটা তৈরি করে রেখেছি। এর মধ্যে কিন্তু কোনো রকম ইনো পাউডার বা বেকিং পাউডার, খাবার সোডা কোনো কিছুই আমি দেবো না বন্ধুরা। তো এখন দেখুন বেশ পাতলা করে কিন্তু আমি ব্যাটারটা করেছি। আর জলের পরিমাণটা কিন্তু প্রথমে একদম বেশি করে দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন, দিয়ে এরকম একটা ব্যাটার আপনাদেরকে তৈরি করে নিতে হবে। আর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব মোটাও না আবার একদম পাতলা না, এরকম ধরনের ব্যাটার। তবে এই ব্যাটারটা কিন্তু আমি 5 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 5 ঘন্টা রেস্টে রাখলে কিন্তু এটা খুব ভালোভাবে ব্যাটারটা সেট হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে এটাকে 5 ঘন্টার জন্য রেস্টে রাখছি। তো আপনাদেরকে 5 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন এখন ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা ফার্মেন্টেশন হয়ে গেছে। তো এভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি লবণটা আগে ব্যবহার করিনি, লবণটা কিন্তু এটা তৈরি করার আগেই ব্যবহার করছি। তো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। আমি দেখুন এখানে ছোট কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ব্যাটারের ঘনত্বটাকে একটু ঠিক করে নিতে হবে, কারণ ব্যাটারটা এখন আমাদের অনেকটাই ঘন আছে। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা সুন্দর ঘনত্বের তৈরি হয়ে যায়। আপনাদেরকে ঘনত্বটা আমি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখন কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট ঘনত্বের তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে আমি ঘনত্বটা এবার দেখিয়ে দিচ্ছি। এই রকমই কিন্তু ঘনত্ব এই ব্যাটারে রাখতে হবে, এর থেকে পাতলাও হবে না আবার এর থেকে মোটাও হবে না। তো বন্ধুরা চলুন এবার এগুলো আমরা বানিয়ে নিই। এর মধ্যে কিন্তু কোনো রকম ইনো বা বেকিং পাউডার, খাবার সোডা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই ইনো ছাড়াই কিন্তু এটা সুন্দর জালিদার স্পঞ্জি তৈরি হবে, আর কিন্তু তেলেরও প্রয়োজন হবে না এই রেসিপিটা বানানোর জন্য। তো সবার প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে প্রথমে আমি একটু তেল স্প্রে করে নিলাম। তো এটা একবার তেল স্প্রে করলেও হবে, আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও বানাতে পারেন। তো তেলটা স্প্রে করার পর একটা টিস্যু পেপার দিয়ে এটা মুছে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। তো প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার সময় একটু হাতাটা এরকমভাবে একটু চালিয়ে নেবেন। তো ওপর থেকে এভাবে ব্যাটারটা আমি ছড়িয়ে দিলাম। তো এভাবে একটু হাতার পিছন দিকটা দিয়ে এভাবে একটু ব্যাটারটাকে একটু ঘুরিয়ে নিলাম, একটা গোল শেপ আমরা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, একদম লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে কয়েক সেকেন্ড মতো রেখে দেবো। ওপর সারফেসটা শুকিয়ে গেলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো কয়েক সেকেন্ড, মোটামুটি 40 সেকেন্ড মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন এখন ওপর সারফেসটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এটা দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। ওই একবারই কিন্তু তেল আমি স্প্রে করে দিয়ে মুছে দিয়েছি, আর কিন্তু তেল আমি স্প্রে করব না, ওতে কিন্তু আমার সবগুলো তৈরি হয়ে যাবে সুন্দরভাবে। কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে আমরা তুলে নেব, আর একদম কিন্তু স্পঞ্জি জালিদার নরম তুলতুলে হয়েছে। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা এরকমই নরম তুলতুলে থাকে বন্ধুরা। বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন, সকালের ব্রেকফাস্টে অথবা রাত্রে কোনো দিন ডিনারেও এটা বানিয়ে নিতে পারেন। তো আবারও একটা আমি তৈরি করে নিলাম, আর দেখুন কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে। একই রকমভাবে এটাকেও আমরা ওপর সারফেসটা শুকিয়ে যাওয়ার পর উল্টে নেব।
এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি। এর সাথে কিন্তু আলাদাভাবে আমি কোনো রকম চাটনি তৈরি করিনি, শুধু মুখে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে, অথবা আপনারা এটা সসের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। তো দেখুন আর একটাও আমাদের তৈরি হয়ে গেল। ভীষণ সহজ একটা রেসিপি আর ভীষণ হেলদি। যারা ডায়েটিং করছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। তো বন্ধুরা এরকমভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো দেখুন এখন আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি। আর কতটা নরম তুলতুলে হয়েছে, যেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু আছে একই রকম নরম তুলতুলে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।